যেখানে দেশের আকাশসীমা রক্ষার জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান দরকার, সেখানে বাংলাদেশ বিমান বাহিনী কিনছে 3টি নতুন ভিআইপি হেলিকপ্টার। পুরনো সোভিয়েত যুগের Mi-17V5 এবং Mi-171E হেলিকপ্টারের জায়গায় আসবে এই নতুন হেলিকপ্টারগুলো, যা শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রীয় অতিথিদের পরিবহনের জন্য ব্যবহার হবে। প্রশ্ন হচ্ছে, ভিআইপিদের জন্য বিলাসবহুল হেলিকপ্টার কিনলেও দেশের আকাশ প্রতিরক্ষায় আধুনিক যুদ্ধবিমান কেন এখনও অনিশ্চিত? সরকারি টেন্ডার থেকে শুরু করে বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা, ফোর্সেস গোল 2030-এর আসল লক্ষ্য এবং কেন আজকের দিনে ফাইটার জেট না থাকলে কোনো দেশের আকাশসীমা কখনোই নিরাপদ হতে পারে না। বাংলাদেশ সরকার সম্প্রতি প্রতিরক্ষা ক্রয়ের ওয়েবসাইট ডিজিডিপি বা ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজে একটি টেন্ডার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বিমান বাহিনীর জন্য নতুন ভিআইপি হেলিকপ্টার কেনা হবে। এই টেন্ডার প্রমাণ করে যে সরকার সত্যিই পুরনো Mi-17V5 এবং Mi-171E হেলিকপ্টারগুলো ধীরে ধীরে সরিয়ে দিতে চাইছে। নতুন হেলিকপ্টারগুলো মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন স্পিকার, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপদ পরিবহনের জন্য ব্যবহৃত হবে। পুরনোগুলো হয়তো ভবিষ্যতে মাল্টিপারপাস রোলে যেমন সেনা পরিবহন, দুর্যোগ মোকাবিলা, মেডিকেল ইভ্যাকুয়েশনে ব্যবহৃত হতে পারে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, একটি দেশে প্রতিরক্ষা কৌশলের মূল লক্ষ্য তো হওয়া উচিত ক্রেডিবল এয়ার ডিটারেন্স তৈরি করা, অর্থাৎ শত্রু যাতে আকাশপথে আক্রমণ করার আগেই ভয় পায়। অথচ বাংলাদেশ বিমান বাহিনী এখনও মূলত পুরনো F-7BG MiG-29-এর উপর নির্ভরশীল, যা প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে। ফোর্সেস গোল 2030-এর আওতায় সরকার নতুন ফাইটার জেট আনার পরিকল্পনা করছে, যেমন চীনের J-10C নিয়ে আলোচনা চলছে। একই সাথে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন পরীক্ষা করেছে এবং অন্যান্য মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়েও ভাবছে। এখন প্রশ্ন হলো, ভিআইপি হেলিকপ্টার কেনার জন্য টাকা আছে, কিন্তু ফাইটার জেট কেনার প্রক্রিয়া এত ধীর কেন? এর পেছনে আছে কূটনৈতিক জটিলতা, বাজেট সীমাবদ্ধতা এবং টেকনিক্যাল শর্ত। যুদ্ধবিমান কেনা মানে শুধু জেট আনা নয়, এর সাথে প্রয়োজন ট্রেনিং, রক্ষণাবেক্ষণ, খুচরো যন্ত্রাংশ, অস্ত্র সিস্টেম আর সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক রাজনীতি। কিন্তু যেভাবেই দেখা হোক, কেবল ভিআইপি পরিবহনের জন্য হেলিকপ্টার কেনা দেশের জনগণের কাছে প্রশ্ন তুলে রাখি, দেশের আকাশ প্রতিরক্ষা আগে না ভিআইপি লাক্সারি আগে? সুতরাং 3টি ভিআইপি হেলিকপ্টার কেনা নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু এটিকে চূড়ান্ত লক্ষ্য ভাবা যাবে না। প্রকৃতপক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আধুনিক যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ। ভিআইপিদের জন্য হেলিকপ্টার থাকা দরকার, কিন্তু দেশের জন্য দরকার আকাশে শক্তি দেখানোর মতো যুদ্ধবিমান।